হাই পিপল, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার মনটা না খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল আমি মরে যাই। আমার আর এই দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না, আমার আর ভালো লাগে না। তো তাই যেই কথা সেই কাজ, আমি এই সেজেগুজে না কোনো রকম জামা কাপড় পরে চলে গিয়েছিলাম আজিমপুর কবরস্থানে। একেবারে রাস্তার পাশে দাঁড়ায়া ছিলাম আমি অনেকক্ষণ। যখন আমার খুব ডিপ্রেশনে থাকি, মনে হয় যে আমি মরে যাই, তখন ঠিক আমি এইভাবে আজিমপুর কবরস্থানে যাইয়া বসে থাকি। এটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা। এখান দিয়ে যদি আমি হাঁটি, তাইলে মনে হয় যে আল্লাহ, কত মানুষ মরে আছে, আমার জীবনটা কি, আমার যেহেতু অনেক খারাপ মানুষ আছে। তো এইগুলা ভাবতে ভাবতে না আমি এই জায়গায় যাইয়া দাঁড়ায় থাকি। এখানে আসলে বসার মতো কোনো জায়গা নাই। তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, যখন আমি মানসিকভাবে খুব রিলিফ ফিল করি, খুব ভালো ফিল করি, তখন আস্তে আস্তে আমি এদিকে ইরাকি মার্টের দিকে চলে আসি। এখানে আইসা দেখা যায় যে আসলে আমি কিছু খাই না, আমি বাইরের খাবার পছন্দ করি না, কিন্তু তারপর আমার এই এলাকাটা দিয়ে হাঁটলে না খুবই ভালো লাগে। তো আমি এই এলাকাটা দিয়ে হাঁটতে 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 ইরাকের মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে, তারপর যখন আমার মনটা খুব ভালো হয়ে যায়, তখন আস্তে আস্তে বাসায় চলে আসি রিক্সা নিয়ে, বা অনেক সময় হেঁটে। এমনও সময় হয় যে আমি জাস্ট খুব সকালবেলা 6টা বাজেও চলে যাই। মানুষের জীবন কীরকম তা তো আমরা আসলে ভিডিওর পিছনে জানি না, আসলে জানতেও চাই না। তো আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা খুব ডিপ্রেশনে থাকে, যাদের অনেক চেষ্টার পরেও আল্লাহ কোনো রিজিকের ব্যবস্থা করে দেয় নাই, বা আল্লাহ কোনো কাজকর্মের ব্যবস্থা করে দেয় নাই। তারা হয়তো বা আমার মতো এরকম অনেকেই আছে যে সুইসাইড করতে চায়, কিন্তু করে না। যখন আমার রিজিকের কোনো পথ নাই, তখন আমি চিন্তা করি, কান্নাকাটি করি, তখন এই আজিমপুর কবরস্থানে চলে যাই। এবং কবরস্থানে গেলে না আমার খুব ভালো লাগে এবং রিলিফ ফিল হয়। তখন আমি আইসা বাসায় এসে আবার পুরো দমে কাজ শুরু করি। অনেক চেষ্টা করার পরেও ভাগ্যে না থাকলে আর কি করার, আমি আমার লাইফে আমার ক্যারিয়ারটা ভালোভাবে সেটেল করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো চেষ্টা করে আমার পারি নাই। তো আর কি করার, এই তো অনলাইন জগতে আসা জাস্ট নিজেকে, আসলে টাকা ইনকামের জন্য আসে না। আশাটা এখানে আমি আমার কষ্টের কথাগুলো, আমার ভালো লাগার কথাগুলো হয়তো বা কারো কাছে শেয়ার করে যেতে পারলাম। যে একটা মেয়ে ছিল, মানে এই নামে এরকম একটা মেয়ে ছিল যে লাইফে অনেক স্ট্রাগল করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু তার ভাগ্যে ভালো কিছু নাই। তার জন্য সে একটু অনলাইনে এসে তার দুঃখের কথা বা সুখের কথা বা কষ্টের কথাগুলো সে অনলাইনে বলে গিয়েছে বা রেখে গিয়েছে। তো একটু এতটুকুই আমি এখন সব কিছু নিজের মতো করে ফিল্ম করে রেখে দেই, যাতে করে যে আমার মতো যারা আছে, যারা খুব কষ্টে আছে বা ডিপ্রেশনে আছে বা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে নাই, তারা এরকম আমার কথা শুনে 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 যেন একটু মোটিভেশন হয় বা বাঁচার চেষ্টা করে। আসলে জানি না কতদিন বাঁচবো। একটা মানুষের রিজিকের যদি কোনো পথই না থাকে, তাহলে সেই মানুষটা বেঁচে থেকে কি করবে? এমনিতে আমি অনেক অসুস্থ, তার মাঝে যদি আমি কোনো রিজিক কর্ম করে না খাইতে পারি, তাহলে আমার মতো মানুষটার বেঁচে থাকার কি আর দরকার? তো তাই তো চেষ্টা আর করা, বৃথা চেষ্টা করা। বাই বাই এভরিওয়ান।